আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালে উঠে খিচুড়ি রান্না করে নিলাম। আপনাদের ভাইয়ার খিচুড়িটা ভীষণ পছন্দ। খিচুড়ি খেয়ে কিন্তু ভীষণ ভালো বলছিল। আর এই যে সকালে নাস্তা শেষ করে এখন কাপড়গুলো ওয়াশিংয়ে দিয়ে দিচ্ছি। বেশ কিছু কাপড় জমা হয়েছে, এগুলো সব ধোবো। আজকে হাফটা দিয়েছি আর বাদবাকি কালকে দেবো, কারণ একসাথে এত কাপড় ধোয়া সম্ভব নয়। কারণ সারা সপ্তাহের কাপড় জমে গেছে, এই সপ্তাহে কাপড় ধুতেই পারিনি সব। এই যে আজকে এখন ধুতে দিলাম। কাপড় ধুতে দিয়ে এদিকে রান্নায় চলে আসছি। আজকে দেখি কি রান্না করব। আজকে গরুর গোছ রান্না করব, আমার মেয়ের পছন্দের খাবার। আর আমার তো এটা ভীষণ পছন্দের গরুর গোছ। আর আসলে আমরা গরুর গোছ মনে হয় মোটামুটি মুসলিম যারা আছেন মোটামুটি তারা সবাই গরুর গোছটা পছন্দ করেন। এটা তো আমাদের একটা মানে ধরতে গেলে এটা আমাদের মুসলিমদের খুব পছন্দসই একটা খাবার আমাদের। আর লোভনীয় খাবার, কিন্তু এটা অনেক মজাদার স্বাদের। যারা খান না এটা তো বুঝতেই পারবে না কত টেস্টি খাবার। যেখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। আর এইদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। মেয়েকে বললাম একটু ঘরটা গুছিয়ে দাও আজকে। মেয়ে ঘর গুছিয়েছে, আমি কিছুটা গুছিয়ে এসছি। এসে মেয়ে আর বাদবাকিটা মেয়ে গোছাবে, কারণ আজকে তো যেহেতু শুক্রবার বন্ধের দিন, আজকে অনেক রান্না। এই রান্নাগুলি এখন আমাকে করতে হবে। আজকে তো রান্নাঘর থেকেই বেরোতে পারবো না। আর এই যে পাশের চুলায় কিন্তু করলা ভাজিটাও বসিয়ে দিলাম। করলা ভাজিটা আপনাদের ভাইয়া পছন্দ, আর ভালো লাগে করলা ভাজিটা, মাঝে মধ্যে কিন্তু খারাপ লাগে না। আমার মেয়েও পছন্দ করে। করলা দিয়ে মাছ রান্না করলে আমার মেয়ে খেতে চায় না, কিন্তু ভাজি করলে খেতে চায়। আর এখানে যে ঝোলটাও দিয়ে দিয়েছি, আর এই যে আলু দিয়ে দিলাম। মেয়ের জন্য একটু অল্প একটু আলু দিলাম, কিন্তু চুলাতে একদম জাল নেই। এটা সেই আগের মতো আবার সমস্যা হয়ে গেছে। সকালের দিকে কোনো থাকে না, হয়তো 12টা 12:30 1টার দিকে আসবে। 1টার দিকেও আসে না, তারও বেশ কিছু পরে আসে। আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে সব হাঁড়ি পাতিল জমা হয়েছে, এগুলি সব গুছিয়ে নেব এইদিকে। আর এর ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া নামাজে চলে গেছে। আর আমি এদিকে এগুলি সব মোটামুটি গুছিয়ে আমি গোসলে চলে যাব। গোসল করে এসে নামাজ পড়বো। এদিকে নামাজ পড়ে এসে দেখবো এখানে রান্নাই হয়নি। আর এর ফাঁকে আমার নামাজটাও হয়ে যাবে আর আমার রান্নাটাও হয়ে যায় একসাথে। আজকে একসাথে দুপুরে লাঞ্চটা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে গুছিয়ে নামাজ পড়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। এই তো দেখেন আমি নামাজ পড়ে চলে আসছি, কিন্তু আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি। বাদবাকিটা এখন রান্না করব। আপনাদের ভাইয়া নামাজ পড়ে আস্তে আস্তে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে। আমার নামাজটা তো শেষই হয়ে গেল, এটাই ভালো হলো না? এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়োটা, এটা আমি হাতে করি, সেটা তো আপনারা সবাই জানেন। এটা এখন দিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি প্রায় শেষ, আর একটু হবে, তাই গরম মশলাটা দিয়ে এখন ঢেকে দিলাম। আর এইদিকে এখানে যে ডালের তেল বাগার দিয়ে দিব, তেলের উপরে দিয়ে দিব। ডালটা রান্না করলেই মোটামুটি আমার রান্না শেষ। করলা ভাজিটা হয়ে গেছে। এসে দেখি করলা ভাজি, নামাজ পড়ে এসে দেখি করলা ভাজি হয়ে গিয়েছে। আমার মেয়ে চুলোটা বন্ধ করে দিয়েছিল ওইটা। আর এই যে এখানে ডালটা বাগার দিয়ে নিলাম। ডাল বাগার দেওয়া শেষ। এখন সব গুছিয়ে টেবিলের উপর সব খাবারগুলি দিয়ে দিব। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের দিনে না ধনিয়া পাতা না হলে মনে হয় কি রান্নাটা পরিপূর্ণ হলো না, তাই না? আমার তো শীতের দিনে ধনিয়া পাতাটা লাগেই। আর এই যে এখানে আজকে রান্না করেছি করলা ভাজি, গরুর গোছ, ডাল, ভাত। সিম্পল খাবার, কিন্তু লোভনীয় মজাদার খাবার, মানে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। একবার ভেবেছিলাম পোলাও রান্না করব, ভাবলাম থাক আজকে একটু সাদা ভাত করি। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে যে ওয়াশিংয়ে দিয়েছিলাম কাপড়গুলি, সেগুলি সব শুকিয়ে গিয়েছে। মেয়েকে বললাম তুমি এখন এগুলি সব আমাকে ভাঁজ করে ওয়ার্ডরোবে কিংবা আলমারিতে রেখে দাও, সুন্দর করে ভাঁজ করে রাখো, আর আমি এই ফাঁকে আসরের নামাজটা পড়ে নিই। মেয়ে বললো আচ্ছা যাও, আমি এগুলি ভাঁজ করে রাখি। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওতে দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।